খুদার কসম, ওরা নারীদের সম্মান চায় না, ওরা নারীদের নিরাপত্তা চায় না। ওরা আসলে নারী অধিকারের নামে নারীদের উপভোগ করার প্রক্রিয়াটাকে সহজ করতে চায়। এখন তো নারীদের উপভোগ করতে গেলে ইসলাম বাধা হয়ে দাঁড়ায়। এজন্য ইসলামকে নিয়ে তাদের যত সব মাথা ব্যথা। ইসলাম নারীদের সমান অধিকার নয়, ইসলাম নারীদেরকে বেশি অধিকার দিয়েছে। ওরা যদি সত্যি নারীদের অধিকার চাইতো, তাহলে সবার আগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতো। যারা সেই পদে বসে নারীদের ধর্ষণের বিচার করতে পারে না, আমজনতাকে রাজপথে নেমে আন্দোলন করতে হয়, সেই তারাই নাকি আবার নারী অধিকার চায়। একটা বৈধ সম্পর্কে হাজবেন্ড যদি তার ওয়াইফকে তার অনুমতি ছাড়া স্পর্শ করে, তাহলে সেটা ধর্ষণ। আর যদি অবৈধভাবে নষ্টামি করে, তাহলে সেটা শ্রম। ওরা আসলে তাদের অপরাধ থেকে বাঁচার জন্য একটা নীল নকশা তৈরি করছে এই নষ্টামিকে শ্রম অধিকার নাম দিয়ে। যেমন ধরে, একটা মেয়েকে যদি একটা ছেলে ধর্ষণ করে, আর ওই মেয়েটা যদি ধর্ষণ মামলা করে, আর ছেলেটা যদি পরে বলে ওই মেয়েটা আমাকে বলেছিল সে ব্যবসায়ী, সে শ্রমিক, তাহলে বাংলাদেশের কোন আইনে ছেলেটাকে শাস্তি দিবে? তার মানে দর্শক বেঁচে গেল। তারা প্রতিটা নারীর নামের সামনে দর্শিতা উপাধি দিতে চায়, তারা প্রতিটা নারীর নামের শুরুতে বেশ্যা উপাধি দিতে চায়। ওদেরকে আমাদের রুখতে হবে যেমন করে হোক। ওরা শুধু ইসলামের নয়, ওরা জাতির শত্রু, ওরা মানব সভ্যতার শত্রু। আমরা নতুন করে নারী অধিকারের নামে নারী উপভোগ করার প্রক্রিয়াটাকে সহজ করতে চাই না। আমরা পুরাতন নারীর যৌতিক অধিকারগুলোকে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে পাড়া মহল্লায় বাস্তবায়ন করতে চাই। আমরা সবার আগে নারীর নিরাপত্তা চাই।